আমি আপনাদেরকে একটা টাইমলাইন বলি। ৪৮ দিনের। ১৪ই জুন থেকে ১লা আগস্ট এই ২০২৬ লিটন দাসকে নিয়ে। লিটন দাসের যে ইনজুরি ভীষণ রকম সেইটা কনফিউজিং। এই সময়ের মধ্যে এত ঘটনা ঘটে গেছে যে আমি আসলে ঠিক বুঝতে পারছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তারা আসলে ঠিক কি কাজ করছেন? নাকি হঠাৎ করে কিভাবে তারা এত ভালো হয়ে গেলেন? নাকি সিঙ্গাপুরের চিকিৎসাতে লিটন ভালো হয়ে গেলেন? আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছি না। আমি জাস্ট শুধু একটু আপনাদের বোঝার চেষ্টা করছি সেই ৪৮ দিনের টাইমলাইনটা দিয়ে। ১৪ই জুন থেকে ১লা আগস্ট। ১৪ই জুন লিটন দাস প্রথমবারের মতো মানে এই ইনজুরিটাতে তিনি পড়লেন লেফট কাফ মাসল ইনজুরি। এর ৪২ দিন পর ২৬শে জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ২৩ বছর পর সেইজন্য প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে লিটন দাসের নাম নেই। ১৪ই জুন থেকে ২৬শে জুলাই এই ৪২ দিনের মধ্যে লিটন দাসের ইনজুরি সারেনি। ফলে তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। আসার জায়গা ছিল দ্বিতীয় টেস্ট যেহেতু প্রথম টেস্ট ১৩ই আগস্ট থেকে হবে, দ্বিতীয় টেস্ট যেহেতু ২২শে আগস্ট থেকে হবে, দ্বিতীয় টেস্টের দলে রাখা যেতে পারে কিনা। এই ৪২ এর সঙ্গে আরো ৫ যোগ করেন। ৪৭ দিনে নিয়ে যান। ৩১শে জুলাইয়ে চলে আসেন। ৩১শে জুলাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিল। লিটন দাস মাঝখানের সময়টাতে একটা ঘটনা ঘটেছে। ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন্সিটাও তার হাতে চলে এসেছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়াগামী বিমানে তার চড়ে ওঠা হয়নি। কেননা তার ইনজুরি তখনো সেরে ওঠেনি। কিন্তু দল যেদিন চলে গেল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঠিক তার পরদিন ১লা আগস্ট ৩১শে জুলাই দল চলে গেল। ১লা আগস্টে লিটন সুস্থ হয়ে গেলেন। মানে সুস্থতার পথে আসলেন। মানে প্রথম টেস্টে দলে থাকার মতো অবস্থায় আসলেন। ফলে এখন লিটন দাসকে ২রা আগস্ট রোববার অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে। আমার যেটা প্রশ্নের জায়গা, এই যে দীর্ঘ একটা সময় ধরে লিটন দাসের ইনজুরি নিয়ে যে ধোঁয়াশার যে খেলাটা চলছে, এইখানে আসলে দায়টা কার? লিটন দাসের দায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের দায়? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার দায়? আসলে ভবিষ্যতে এই ঘটনাটা কিভাবে এরকম ঘটনা আর এড়ানো যায়? লিটন দাসের উদাহরণ ধরে সেটা একটুখানি আমি কথা বলতে চাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম নিয়ে যে সিরিয়াস কোয়েশ্চেন মার্করা আছে, সেটাতেও একটুখানি আলোকপাত আমি করতে চাই। দেখুন, আমি আরেকটা কথা আপনাদেরকে একটু কি বলে রাখি যে অনেকেই দেখছেন যে আমি গত কয়েকদিন ধরে সপ্তাহখানেক ধরে একটা ভিন্ন সেটে আপনাদের সঙ্গে আলোচনাটা করছি এই নট আউট নো মানে। আমি আসলে একটুখানি আমার স্টুডিওর বাইরে আছি। স্টুডিওর বাইরে আছি বলতে আমি আসলে একটু দেশের বাইরেই আছি। কিন্তু যেহেতু আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে, কথাবার্তা বলতে সেটা ভালোই লাগে। সেই কারণেই আসলে আমি এই আলোচনাটা চালিয়ে যাচ্ছি। আমি হয়তো আর সপ্তাহখানেক একটু দেশের বাইরে থাকবো। তারপরে আমি আসলে আবার আগের মতো আগের ফর্মেই সবকিছু আগের ফরম্যাটেই দেখা যাবে। এটা জাস্ট শুধু একটা ব্যতিক্রম হিসেবে অনেকেই বলেছেন যে, "না এই সেটটা ভালো লাগছে।" অনেকেই বলেছেন যে, "না ভাই পুরনো সেটটা আসলে ফিরিয়ে আনেন।" সো আমি জাস্ট তাদেরকে একটু ক্লিয়ার করার জন্য সেটা বলছি। আপনাদের সঙ্গে এই বিভিন্ন বিষয়গুলো শেয়ার করা, আড্ডা দেওয়া এইটা আসলে দৈনন্দিন রুটিনের একটা পার্ট। সো দ্যাটস হোয়াই বলতে পারেন একটু ছুটির মেজাজেই আছি। তারপরেও আসলে আপনাদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করার জন্য এই ডিফারেন্ট সেটে ডিফারেন্টলি আসলে আপনাদের সঙ্গে একটু মুখোমুখি হচ্ছি। আসুন এবার লিটন দাসের ঘটনা প্রবাহে। লিটন দাস ইনজুরিতে পড়েছেন ১৪ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে আমরা যে সিরিজটা খেলেছি সেটা লাস্ট ওয়ানডেতে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম থেকে বলা হলো যে ইনজুরিটা সিরিয়াস কিছু না। ফলে টি-20 সিরিজের দলেও লিটন দাসকে রাখা হলো। টি-20 টিমের তো তিনি ক্যাপ্টেনই। কিন্তু টি-20 সিরিজের ৩ টা ম্যাচের মধ্যে ১ টা ম্যাচও লিটন দাস খেলতে পারলেন না। নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ দল গেল হচ্ছে গিয়ে জিম্বাবুয়েতে। সেখানে ১ম এ আমরা টেস্ট খেলেছি। সেই টেস্ট স্কোয়াডটাতে লিটন দাসকে রাখা হলো। লিটন দাসের নাম পরে সরিয়ে নিতে হয়েছে। কেননা লিটন দাস ঐরকম খেলার মতো ফিটনেস ফিরে পাননি। নাম্বার 2, নাম্বার 3 তে আসেন। এরপরে ওয়ানডে সিরিজে বলা হলো যে না লিটন দাস খেলবেন। খেলবেনই খেলবেন। দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন এরকম কথাও আমাদেরকে আসলে জানানো হলো। লিটন দাসকে জিম্বাবুয়েতে উড়িয়েও নিয়ে যাওয়া হলো। কিন্তু লিটন দাস খেলতে পারলেন না। তাকে জিম্বাবুয়ে থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হলো। নাম্বার 4, টি-20 সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে যে আমরা খেলেছি, সেইখানটাতেও লিটন দাস ছিলেন না। নাম্বার 5, ইন দ্য মিন টাইম লিটন দাস আবার সপরিবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন ঘুরতে।
যেই কারণে আবার তাকে শোকজ জরিমানাও করা হয়েছে। সেইটা হচ্ছে গিয়ে একটা আইন মানে শৃঙ্খলাজনিত কারণে। ঠিক আছে, ক্রিকেট বোর্ড সেটা অবশ্যই করতে পারে। কিন্তু ধরেন একজন ক্রিকেটার তার ইনজুরির এই অবস্থা, তার রিহ্যাবের কি অবস্থায় রয়েছে, তিনি খেলতে পারছেন না। এই সিরিজের টি-20 টেস্ট, ওয়ানডে, এই সিরিজ, পরের সিরিজ এত কিছু করছেন। ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে তিনি বিদেশে চলে গেছেন। যেইটা সকল চুক্তিভুক্ত ক্রিকেটারের সিরিজ না থাকলেও অবশ্যই অনুমতি নিতে হয়। লিটন দাস আজকে ১১-১২ বছর ন্যাশনাল টিমে খেলছেন। তিনি এটা জানেন না। আমাদের মানে বিভিন্ন এখন তো ২ টা ফরম্যাটেরই তিনি ক্যাপ্টেন। বিষয়টা তার তা না। সো এই জায়গাটাতে অবহেলাজনিত কারণ কিনা সেটাও আপনি প্রশ্নের জায়গায় তুলতে পারেন। নাম্বার 5 না 6 কি জানি বললাম। সিঙ্গাপুরে লিটন দাসকে পাঠানো হলো কেন না, লিটন দাসের বাংলাদেশে যে এমআরআই স্ক্যান করানো হয়েছিল একটা এখানকার বাংলাদেশের বলতে পারেন সবচেয়ে নামি দামি হসপিটালে, সেই জায়গাটাকে এমন কোনো কিছু ধরা পড়েনি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ তারা জেনেছে, বলেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু লিটন দাসের তো ব্যথা যাচ্ছে না। তিনি কমপ্লেনের পর কমপ্লেন করেই যাচ্ছেন। ফলে লিটন দাসকে পরে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়। সেইখানকার এমআরআই স্ক্যানে ধরা পড়ে যে লিটনের ওই কাফ মাসলের ফোলা রয়েছে এবং সেই ফোলার জায়গাটা থেকেই সিঙ্গাপুর থেকে তিনি যেভাবে ফিরেছিলেন, সেই ফেরার জায়গাটা ছিল যে ১ম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ আগস্ট থেকে সেখানে তিনি খেলতে পারবেন না। তবে ২২ আগস্ট থেকে যে সেকেন্ড টেস্ট, সেইখানে লিটন দাস খেললেও খেলতে পারেন। দ্যাটস ওয়াই আমরা সেই ১ম টেস্টের জন্য শুধুমাত্র স্কোয়াডটা ঘোষণা করেছি। লিটন দাসকে ছাড়াই বাংলাদেশ টিম চলে গিয়েছে। এখন আমাকে বলেন যে ১৪ই জুন যে লিটন ১ম ইনজুরিতে পড়লেন, তারপরে যে এতগুলা, প্রথমে বলা হলো যে না অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে তিনি খেলতে পারবেন, খেলতে পারলেন না। পরে বলা হলো জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট করে তাকে রাখা হলো, খেলতে পারবেন, খেলতে পারলেন না। পরে বলা হলো যে ওয়ানডে সিরিজে সার্টেনলি খেলবেন, জিম্বাবুয়েতে উড়িয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু তিনি খেলতে পারলেন না। পরে তো টি-20 সিরিজেও খেলতে পারলেন না। সো এই যে এতগুলো জায়গায় ইনজুরিজনিত যে সমস্যার জায়গাগুলো ছিল, সেই সমস্যার দায়টা আসলে কার? আমি লিটন দাস ঘুরতে গিয়েছেন সেই কথা বলছি। তিনি ঘুরে তো নিশ্চয়ই ইনজুরিতে হন নাই। সেই ইনজুরিটার আসলে ধরনটা কি সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম কেন বের করতে পারেনি? এবং সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসাপত্র নিয়ে লিটন দাস ফিরেছেন সেই অনুযায়ীও তো লিটন দাসের হচ্ছে গিয়ে ১ম টেস্টে খেলার কথা না। হিসাবটা ছিল ১২ই আগস্ট বাংলাদেশের মাটিতে তিনি ফিটনেস টেস্ট দিবেন এবং যদি সেই ফিটনেস টেস্ট সন্তোষজনক হয় সেই ক্ষেত্রে ২২শে আগস্ট যে সেকেন্ড টেস্ট শুরু হবে, ১৩ই আগস্টের টেস্ট না, ২২শে আগস্টের সেকেন্ড টেস্টের জন্য তাকে অস্ট্রেলিয়াতে পাঠানো হবে। এই হিসাবটা তো আসলে ৩১শে জুলাই পর্যন্ত ছিল। গতকালকে পর্যন্ত ছিল। যদি তা না থাকতো তাহলে তো টিমের সঙ্গেই লিটন দাসকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতো। এখন এই একদিনের মধ্যে আসলে চেঞ্জটা কোথায় হয়ে গেল? কিভাবে হয়ে গেল? হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে যে না, লিটন দাস প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে উন্নতি করেছেন। ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাশার চেয়ে কত দ্রুত গতিতে উন্নতি করা যায়? আমি কিন্তু ওই যে দল ঘোষণা করেছে ২৬শে আগস্ট, তারপরের হিসাবটা আমার ৩১শে আগস্ট পর্যন্ত। কারণ ৩১শে আগস্ট পুরো টিম ২৬শে জুলাই দল ঘোষণা করেছে। আমার হিসাবটা ৩১শে জুলাই পর্যন্ত। যে ৩১শে জুলাই পুরো টিম গিয়েছে অস্ট্রেলিয়ায়। ফলে লিটন যদি ৩১শে জুলাই দুপুরবেলাও, ধরেন আজকে আমাদেরকে যখন প্রেস রিলিজটা ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হলো, এই প্রেস রিলিজটা যদি কালকে দিত তাহলেই তো লিটন দাস দলের সঙ্গে যেতে পারেন। তো একদিনের ব্যবধানে লিটন দাসের আসলে উন্নতি কতটা হয়েছে যেই কারণে তিনি দলের সঙ্গে মানে এই ১ম টেস্টেই খেলার জন্য এভেইলেবল থাকার কথা, রিহ্যাবের বাকি অংশ পেরিয়ে, এবং সেটা ১৩ই আগস্টের ১ম টেস্ট পর্যন্ত তিনি এভেইলেবল হয়ে যেতে পারেন। লিটন এভেইলেবল হলে ফ্যান্টাস্টিক। এটা তো আমাদের জন্য দুর্দান্ত ব্যাপার। এমনিতেই ভাই নাহিদ রানা খেলতে পারছে না, শরীফুল খেলতে পারছে না। নাহিদ রানার মিসটা বিগ মিস। সো লিটন দাসের মিসটাও আসলে অনেক বড় মিস হবে। সো লিটন খেলতে পারলে অসাধারণ ব্যাপার নিঃসন্দেহে বাংলাদেশ টিমের পার্সপেক্টিভ থেকে। কিন্তু আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে কি মিরাকুলাস চিকিৎসা এর মধ্যে হয়েছে? সিঙ্গাপুরের যে প্রেসক্রিপশন নিয়ে এসেছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ীও তো লিটন দাসের ১২ই আগস্ট বাংলাদেশের মাটিতে ফিটনেস টেস্ট দেওয়ার কথা। সো তিনি এই ৩১শে জুলাই পর্যন্ত যে অবস্থাতে ছিলেন তাতে ১২ই আগস্ট ফিটনেস টেস্ট দেওয়ার কথা। আর পহেলা আগস্টে গিয়েই তিনি ফিট হয়ে গেলেন যে অস্ট্রেলিয়ায় গিয়ে টিমের সঙ্গে বাকি অংশ রিহ্যাব করবেন এবং ১ম টেস্টের আগেই তিনি আসলে একেবারে মানে ফিট হয়ে যেতে পারেন। এরকম একটা জায়গা তৈরি হলো। আমার কনফিউশনের জায়গা এটা। এটা শুধু লিটন দাসের ইস্যু না। ইস্যুটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম কি যথা